আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম বিকেলে মাকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমরা চলে গেছিলাম সতী মায়ের মন্দিরে। ওখানে গিয়ে সতী মার সমাধি দর্শন করলাম। মা এখানে প্রণাম করছিল আর আমি বাজাচ্ছিলাম ঘন্টা। তারপরে বেরিয়ে পড়লাম আরেকটা জায়গায় যাওয়ার জন্য। জানো তো আজকে কাকিমাও এসছে, কাকিমা বলতে মিষ্টির মা। তো আমরা সবাই মিলে বেরিয়েছিলাম, আমি, মা, কাকিমা, মিষ্টি, পেন্না, সৌমিলি সবাই মিলে। তো চলে এসেছিলাম রানী রাসমণি ঘাটে। আর এইদিকে নতুন যে মন্দিরটা করেছে না, এত সুন্দর করে বানিয়েছে, দেখলেই চোখ জুড়িয়ে যাবে। প্রথমে মহাদেবকে দর্শন করলাম। পাশেই ছিলেন লক্ষ্মণ, রামচন্দ্র, মা সীতা, আর তার পাশেই ছিল বজরংবলী। এখানে কিন্তু পঞ্চমুখী বজরংবলীর মন্দির রয়েছে। তারপরে মাকে দর্শন করে বাইরের যে ওয়েদারটার দিকে তাকালাম, মনটা জাস্ট ভালো হয়ে গেল। এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর এত সুন্দর ওয়েদারটা ছিল, কি বলবো। মন্দির থেকে বেরোনোর সময় দেখি কয়েকটা রাজহাঁস প্যাক 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 করতে করতে যাচ্ছে। আর এই সন্ধ্যাবেলা মেঘেদের খেলা দেখতে না ভীষণ ভালো লাগে। আর কদিন ধরে টানা বৃষ্টির জন্য গঙ্গায় জলটা অনেক দূর বেরিয়েছে। খানিকটা সাবধানে একটু নিচে নেমে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। তারপরে এখানে আমরা লাইন দিয়ে বসে পড়েছি ফুচকা খেতে। রানী রাসমণি ঘাটের স্পেশালি হচ্ছে এই ফুচকা, যেখানে তোমরা 10 টাকায় 10টা ফুচকা পাবে। তার সাথে তো চিকেন ফুচকা, চিংড়ি ফুচকা, লোটে ফুচকা, আইসক্রিম ফুচকা, মানে কোনো কিছুর অভাব নেই। আমরা তো জমিয়ে ফুচকা খেলাম। আমার মাকে কিন্তু চিকেন চিংড়ি কোনোটাই মুগ্ধ করতে পারেনি। লাস্টের দিনটা শেষ হলো আইসক্রিম দিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় বজরংবলী।